একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৫ জুলাই হবে আবার নির্বাচনের পরও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি নির্ধারণ করা সম্ভব হয়নি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় ধাপে নির্বাচনে লড়াই করবেন ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ও ইরানের পরমাণু কর্মসূচিতে নেতৃত্বদানকারী সাইদ জালিলি। আগামী ৫ জুলাই হবে নির্বাচন। ভোট গণনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সংবাদ সম্মেলনে ভোটের চূড়ান্ত ফলাফল জানানো হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন সর্বোচ্চ ১০.৪ মিলিয়ন ভোট এবং ৯.৪ মিলিয়ন ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের পরমাণু কর্মসূচিতে নেতৃত্ব দানকারী সাইদ জালিলি। এছাড়াও অপর দুই প্রার্থী বাকের কালিবাফ এবং মুস্তফাপুর মোহাম্মদী পেয়েছেন যথাক্রমে ৩.৩ মিলিয়ন ও ২,০৬,০০০ ভোট। এ নির্বাচনে মোট ২৪.৫ মিলিয়ন অর্থাৎ ৪০% ভোট কাস্ট হয়েছে, যা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন। সেখানে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৬১ মিলিয়ন। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী এককভাবে ৫০% বেশি ভোট না ফেলে নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। আর এই নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ৪২.৪৫% ও সাইদ জালিলি পেয়েছেন ৩৮.৬১%। অপর দুই প্রার্থী বাকের কালিবাফ এবং মুস্তফাপুর মোহাম্মদী পেয়েছেন যথাক্রমে ১৩.৭৮% ও ০.৩৮% ভোট। তাই ৫ জুলাই নির্বাচনে ফের মুখোমুখি হচ্ছেন মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জালিলি।